না নামলে আর উপায় নেই। আস্তে আস্তে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গকে এমন জায়গায় নিয়ে এসছে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকার, বাংলাদেশে পরিণত করেছে। তবে কি দেখছে বন্ধু, দূর থেকে সুরেন্দ্র অধিকারী মহাশয়কে হাইকোর্টে যেতে হবে পারমিশনের জন্য। টোটাল বিরোধী দলের নেতা একটা প্রোগ্রাম থেকে ফেরার পথে পুলিশের কাছে যখন দ্বারস্থ হয় মাননীয় সুরেন্দ্র অধিকারী মহাশয়, তখন কি কেস দেয় সব আমাদের রাজ্য কোন বাংলায় বাস করছি আমরা, যেখানে বিরোধী দলের নেতা শান্তিতে থাকতে পারবে না, ছাব্বিশে থাকবে না। আপনারাও আপনাদের কাজ করুন, আমরাও আমাদের কাজ করব। ওই মাঝে যে তৃণমূলের যে নোংরা তৃণমূল দল, সে ছাব্বিশের পর হিসাব ঠিক হয়ে যাবে। ভারত মাতাকে, ভারত মাতা। আমাদের সিডি মন্ডলের হ্যালো হ্যালো 2 মিনিট। হ্যাঁ, এবার আমাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের আমাদের পেট্রোল পাম্পের সামনে হাই রোড অবরোধ করতে পেরেছি। কেন? আমাদের শুভেন্দুদার উপরে যে হামলা করেছিল দুষ্কৃতীরা, তাদের অবিলম্বে গ্রেপ্তার এবং আমাদের বিরোধী দলনেতাকে থানাতে বসিয়ে রাখার যে অপরাধ তৃণমূল সরকার করতে চাইছে, সেই প্রতিবাদে আমাদের আজকে তীব্র সিউড়ি 5 মণ্ডল আমি নির্মল দাস এবং দুবরাজপুর 1 মণ্ডলে মোহন ঘোষের নেতৃত্বে আমাদের আজকে চিনপায়ে রাস্তা অবরোধ করেছি। আজকে ছিনপাই রাস্তার উপর আমরা হাই রোডের উপর অবরোধ করলাম। ছিনপাই সিউড়ি 1 নম্বর মণ্ডল 1 এবং ভুরকুনো 5 নম্বর মণ্ডল মিলে, যেহেতু সদাইপুর থানাটা দুটো মণ্ডলের মধ্যে পড়ছে, তাই আমরা আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের উপর যে গতকাল যে প্রাণঘাতী হামলা হয়েছে, তার জন্য আমরা হাই রোড অবরোধ করলাম। আপনারা কি চাইছেন? আমরা চাই যে সমস্ত দুষ্কৃতিকারী তৃণমূল কংগ্রেসের গুন্ডারা এই কাজ করেছে, তাদের অবিলম্বে শাস্তি পেতে চাই, শাস্তি হোক এটা চাই।